হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শাড়ি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি কুলধারা গ্রামের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা এখন কুলধারা গ্রাম যাব। তার আগে আমরা এখান থেকে বাইক বুকিং করব। তো বাইক বুকিংয়ের পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই, চলো। এর আগের দিনও যোধপুরে দেখেছিলাম, আমরা বাইকে করে ঘুরেছিলাম। তো আজকেও আমরা বাইকে করে যাব স্যামসাং ডিউস, যেটা প্রায় আমরা আজকে যে ট্যুরটা করব আজ থেকে কাল অবধি, সেটা হচ্ছে 300 কিলোমিটারের। সোনারকেল্লার উল্টোর দিকে এই বাইকের দোকানটা আছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা দরকার হলে যোগাযোগ করে নিতেই পারো যাওয়ার আগে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর এদের ব্যবহার খুব ভালো, আর সব কিছু সিস্টেমও একদম ঠিকঠাক। আমরা নিয়েছিলাম 48 ঘন্টার জন্য বাইক, আর তার আগে এইভাবে আমরাও ভিডিও করে নিয়েছিলাম, ওরাও ভিডিও করে নিয়েছিল। আর পার ডে 800 করে নেয়, কিন্তু আমরা যেহেতু 48 ঘন্টার জন্য নিচ্ছি, তাই জন্য আমাদের 750 করে নিয়েছিল। টোটাল 1500 টাকা পড়েছিল আমাদের। এখানে রাস্তা অনেকটাই ফাঁকা ফাঁকা, তাই ওরাও শুধু বললো যে যে বাইক চালাবে তারই শুধু হেলমেট লাগবে, তাই জন্য তো শুধু আরুষের বাবাকে হেলমেট দিয়েছিল, আমাদের আর হেলমেট পরতে লাগেনি। আর আমরা পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য ওরা আমাদের তেল দিয়ে দিয়েছিল, সেই পর্যন্ত গিয়ে ওখান থেকে আমরা কিন্তু বাইক পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো আমাদের আর পরে তেল ভরতে হয়নি, কোনো অসুবিধাও হয়নি, আর বাইকটাও সত্যি খুব ভালো ছিল। তো সোনারকেল্লা থেকে বেরিয়ে প্রথমে যাবো আমরা পেট্রোল পাম্প, দেখো পুরো ম্যাপ অনুযায়ী দেখাচ্ছি। তারপরে হনুমান সার্কেল পড়বে, ওখান থেকে তারপরে বড়াবাগ পড়বে, তারপরে পড়বে কিন্তু কুলধারা। তো এইভাবে আমরা যাব। তারপরে হচ্ছে স্যামসাং ডিউস পড়ছে, তারপরে লঙ্গেওয়ালা, তারপর ওখান থেকে যাব আমরা তনোট মাতার মন্দির, আর তারপর ওখানেই আছে বর্ডারটা, সেটা দেখে আমরা রামগড় দেখে বড়াবাগটা দেখবো পরে, তারপর কিন্তু আবার আমরা এই গোল্ডেন ফোর্টেই ফিরে আসবো। এই টোটাল জার্নিটা কিন্তু 300 কিলোমিটার। তো চলো, আমরা কেমন এনজয় করেছি, কীভাবে কী গেছি, পুরো ডিটেলসটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, এখানে তো আমি রেডি হয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এখন শুধু বেরোবার অপেক্ষা, কিন্তু বেরোবার আগে ভাবলাম একটু ছোটো করে রিলস করে নিই, তাই দেখো এখানেতে আমি একটু ঢং করছিলাম, আর আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছিল, আর ছেলে ওখানে খেলছিল একটু। আর বন্ধুরা, আমরা কিন্তু লাগেজ নিয়ে যাচ্ছি না, লাগেজ আমাদের এই যেখানে আমরা সোনারকেল্লায় রয়েছি এখানেই লাগেজ রুম আছে, তো লাগেজ রুমে আমাদের লাগেজ রেখে দেওয়া হয়েছে অলরেডি। আর এসে আবার নেব। আর আমরা কিন্তু এসেও আমাদের থাকার জন্য এখানে ওরা ফ্রেশ হওয়ার জন্য রুম দেবে, তো কোনো অসুবিধা নেই। আর এখন আমরা রয়েছি সোনারকেল্লার রুপটপ রেস্টুরেন্টে, সেখানে এখন খাবো ভাত, ডাল, জিরা, আলু, ডিম খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে বেরিয়ে ভীষণ এক্সাইটেড আমরা, যে আবার এতটা রাস্তা আছে, আর বাইকে ওঠে তো ভীষণ ভালো লাগছিলো। আর রাস্তাটা সত্যি এত সুন্দর, এমনিতে তো ফাঁকা রাস্তা, তার মধ্যে এত সুন্দর রাস্তা না, ভীষণ ভালো লাগছিলো। অবশ্য বাবার যেমন বাইকটা চালাতে ভালো লাগছিলো, আমাদেরও তো এমনি বাইকে চাপতে খুব ভালো লাগছিলো। আর এই ফাঁকা রাস্তা পেয়ে কিছুটা তো আমি ভিডিও শ্যুট করতেও শুরু করে দিই। তোমরা ইচ্ছা করলে তো গাড়ি ঘোড়া যেতেই পারো, কিন্তু আমাদের মনে হচ্ছে গাড়ি করে যাওয়ার থেকে বাইকে যাওয়াটা বেশি আরামদায়ক, কারণ অতক্ষণ এই গাড়িতে আটকে খুব অস্বস্তি লাগতো। কারণ গাড়িতে তোমাদের প্রায় 7-8 ঘন্টা তো লাগতোই। আর বাইকে আমরা নিজেদের মতো স্পটগুলো দেখতে দেখতে যাবো, যেখানে দরকার হবে দাঁড়াবো, ফ্রি হয়ে ঘুরতেও পারবো। তো আমরা তাই জন্য বাইকটাই চুজ করেছি। আর দেখো এখানে আমার ছেলের হাসি দেখছো, দাঁত যেন আর ভেতরে ঢুকছে না ওর, মানে এত খুশি। সত্যি কোথাও বেড়াতে গিয়ে এইরকম যদি বাইকে করে লং ড্রাইভ পাওয়া যায়, ভীষণ মজা লাগে। যারা করো তারা জানো নিশ্চয়ই। তো বন্ধুরা, এবারে প্রথমে পড়বে কুলধারা গ্রাম। কুলধারা গ্রাম তো অনেকে জানো, অনেকে জানো না। কুলধারা গ্রামে কিন্তু একটা বলিউড মুভি শুটিং হয়েছিল, কালো, যেটা ভূতের বই ছিল। তো অনেকেই দেখেছো হয়তো, সেই বইটা কিন্তু এখানে শুটিং হয়েছিল। আর সেটা শুটিং হওয়ার সময় কিন্তু সেখানে যে নায়িকাটা ছিল, ছোট বাচ্চা মেয়েটা, সে কিন্তু রোজ রাতেই ভয় পেত। হ্যাঁ, অনেকে বলেছে যে সে যেহেতু সেগুলো গল্পগুলো শুনেছে তাই জন্য সে ভয় পেত। আবার অনেকে বলেছে এটা সত্যি। সেই বাচ্চা মেয়েটা কিন্তু এখনও অবধি বলে যে না, আমার মনেই হতো যে আমি যখন শুটিং করছি তারপরে যেন কেউ উঁকি মেরে আমায় দেখছে বা কেউ ডাকছে, সেই ভয়টা নাকি অনেকদিন ধরেই পেয়েছে। তো বন্ধুরা, এবারে তোমাদের আমি বলবো কুলধারা গ্রামের গল্পটা, যেটা কিন্তু সরকার থেকে জানিয়ে দিয়েছে যে সেটি একটি ভুতুড়ে স্পট। আর সেখানে কিন্তু মানে সরকার ওই জায়গাগুলো, এত বড় এলাকা, মানে একটা গ্রাম পুরো, সেটা ভেঙে কিন্তু এখনো পর্যন্ত কোনো বাড়ি বলো বা কিচ্ছু বানাতে পারেনি তারা। যেমন রাজস্থানের ভানগড়ে মানে মার্ক করাই আছে যে এটা একটি ভুতুড়ে প্লেস, তেমনি কিন্তু এইটাও, এই কুলধারাটাও। তো আমরা এখন সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো
এই ওয়েন্ডমিলগুলো। তো দেখো এগুলো বই পড়েছিলাম, প্লাস ছেলে রাইমস দেখে সেখানে দেখি। তো এগুলো দেখে খুব ভালো লাগলো। তো দেখতে এত ভালো লাগছিলো, আরুষের বাবা আরও সামনে নিয়ে গেল। তো সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগলো। তোমাদেরও কার কার ভালো লাগলো আর আগে দেখেছো কিনা জানিও অবশ্যই। এই কুলধারা গ্রামে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ রাতের বেলা কাটাতে পারেনি। আর যদিও বা কেউ চ্যালেঞ্জ নিয়ে কাটাতে গেছে সেখানে রাত, সে কিন্তু কিছুদিন পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেটা কোনো কারণ ছাড়াই, তার কোনো কারণ জানা যায়নি যে সে কিভাবে মারা গেছে। সেরকমেরই এক ভূত বিশেষজ্ঞ 2010 সালে গেছিলেন সেখানে পরীক্ষা করতে যে সত্যি ভূত আছে কিনা দেখার জন্য। তো তিনি সেখানে দেখার পর তার পুরো টিম নিয়ে গেছিলেন। তো কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন যে সেখানে একটা দুটো না, প্রায় 30-40টা মতন ভূত আছে সেখানে। আর তিনি সেখান থেকে ফিরে এলেও তার কিছুদিনের মাথায় কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ মারা যায়। আমি যতদূর জানি তার নাম ছিল গৌরব পান্ডে বা এরকম টাইপের নামটা। তো তোমরাও সার্চ করে দেখতেই পারো। তো বন্ধুরা, এখানে যে রাজা ছিল সেলিম সিং, তিনি কিন্তু খুব অত্যাচারী ছিলেন এবং তার এত অত্যাচার যে তাকে জালিম সিংও বলা হতো। আর এই কুলধারা গ্রামে বাস করত বহু বছর ধরে পালিবাল ব্রাহ্মণরা। তারা এখানে বহুকাল ধরেই পুরো বংশ পরম্পরায় বাস করে যায়। তো সেই ব্রাহ্মণ কন্যাদের মধ্যে একটি কন্যাকে সেই সেলিম সিংয়ের খুব ভালো লেগেছিল আর তাকে বিবাহ করতে চেয়েছিল। কিন্তু তার আগেও অনেক মেয়ে সেই রাজার দ্বারা অত্যাচারিত হয়। তো তাই জন্য পালিবাল ব্রাহ্মণরা একদমই রাজি হয়নি যে তার সাথে তাদের কন্যার বিয়ে দেওয়ার জন্য। আর রাজা এতে খুব রেগে যায়। রাজা ঠিক করে যে রাতারাতি এই গ্রামটাকে পুরো জ্বালিয়ে দেবে তারা, আর সেই কন্যাটাকে নিয়ে এসে সে বিবাহ করবে। কিন্তু কোনো এক সেনা সেই দুর্গ থেকে সেটা জানার পরে এইখানে এসে তাদের জানিয়ে দেয় যে রাজা তোমাদের সাথে এটি করতে চলেছে। তো সেটা জানার পর সেখানের গ্রামের বাসিন্দারা সবাই মিলে ঠিক করে যে তারা রাতারাতি সেখান থেকে চলে যাবে। আর তারা তাই করলো। সেই দিনই রাতারাতি তারা মাঝরাতে হঠাৎ করে পুরো গ্রাম ফাঁকা করে চলে গেল। আর তারপর রাজা যখন তার দলবল নিয়ে এলো সেই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং গ্রামটিকে পুড়িয়ে দেওয়ার জন্য, তখন কিন্তু তারা কাউকে খুঁজে পেল না সেখানে। তো রাজা আরও রেগে গেল সেখানে, আর সে সেই গ্রামটিকে জ্বালিয়ে দিল যে যদিও বা কেউ লুকিয়ে থাকে যেন তারা মারা যায়। কিন্তু সেই ব্রাহ্মণরা সেখান থেকে চলে গেলেও তাদের এত দিনের এখানে থাকা, তাদের মায়া সবই তো এখানে ছড়িয়ে রইল। তো তারা কিন্তু অভিশাপ দিয়ে গেছিল যে আমরা যখন এখানে বসবাস করতে পারলাম না, এখানে কিন্তু কেউ কোনো দিন, আমাদের যেহেতু রাতেই ত্যাগ করতে হলো জায়গাটা, তাই এখানে কেউ কোনো দিন রাত কাটাতে পারবে না। রাত কাটাতে হলেই তাকে কিন্তু মরতে হবে। আর সেই সেলিম সিংও যেহেতু রাতেই এসেছিল এখানে, তার কিছুদিন পরেই সেলিম সিংও হঠাৎ করেই মারা যায়। তার কারণে কিন্তু জানা যায়নি। এখানে তো বিশাল এলাকা জুড়ে, মানে পুরো একটা গ্রাম বুঝতেই পারছো, বহু বাড়ি ঘর দোর, মানে দেখে শেষ করতে পারছিলাম না, সেগুলো পড়ে রয়েছে। তো এখানেতে ইট পাথরই বলো যাই বলো সেগুলো তো পড়েই রয়েছে। সেইখান থেকে কিন্তু একটা ইট নিয়ে গিয়েও কেউ বাড়ি তৈরির কাজে লাগাতে পারেনি। আর এই মাত্র যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরেও কিন্তু মানে বেশি কয়েকটা জায়গা বলে না যে এই জায়গাগুলো বেশি ভয়ঙ্কর, এই মন্দিরটা কিন্তু তার মধ্যে একটি। শোনা যায় যে যে ব্রাহ্মণ কন্যাটিকে ভাল লেগেছিল রাজার, সেই ব্রাহ্মণ কন্যাটা নাকি এই মন্দিরেতে বেশি আসতো, পুজো টুজো দিত। একটা মনের থেকে তার এই মন্দিরের সাথে বেশি যোগাযোগ ছিল। তো কোনভাবে সেই কন্যাটি যখন মারা গেছে তার আত্মা নাকি এখানে এসে বসবাস করে সেখানকার বাসিন্দাদের কথাবার্তা অনুযায়ী। কারণ মাঝরাত থেকে সেই মন্দিরে ঘন্টা যে বাজা শুরু হয়, যতক্ষণ না অবধি সূর্যের আলো পড়ে ততক্ষণ কিন্তু ঘন্টা বেজেই যায়। তো এটা তো এখন টিকিট কেটে ঢুকতে হয়, মানে একটা গেট টাইপের করা আছে, সেখানে টিকিট কেটে ঢুকতে হয়। বেরোবার সময় আমি তোমাদের গেটটা দেখাচ্ছি আবার। আর কিন্তু ভেতরে তোমরা যাবে পুরোই একা একা। আর এখানেতে যাওয়ার সময় জানো তো অনেক ছোটো ছোটো বাচ্চারা মাঝখানে বসে আছে গাইড নেওয়ার জন্য, বলছিল আমাদের নিয়ে যাও গাইড হিসাবে, আমরা গল্প বলবো এই যে। তো যাই হোক, আমরা কাউকে আর নিইনি। ওখানে গেলে দেখতে পাবে একটা শুকনো কুয়ো, সেই শুকনো কুয়োতেও নাকি আজও আত্মার বসবাস আছে। আর এই হলো সেখানকার সেই বাড়িগুলো, তারা যে বাড়িগুলোয় বসবাস করতো। তো আগের বারে তো আমি ভানগড়ে গিয়ে
মানে সাক্ষাৎ ভূতের দর্শন পেয়েছিলাম। মানে দর্শন মানে কি, আমি বুঝতে পেরেছিলাম আমার পেছনে কেউ আছে। তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করেছিলাম। তো তারপরে একটু ভয়ই লাগছিল এখানে ঢুকতে, আর পুরো একা একা ঢুকছিলাম, যে এত বড় বড় বাড়ি একা একা ঢুকছিলাম, খুব ভয় লাগছিল যে আবার না কিছু বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার কিন্তু এখানেতে ঢুকে আমি কিছু বুঝতে পারিনি যে ভূত আছে বলে। কিন্তু সেটা দিনের বেলা বলে হয়তো হবে, কিন্তু আমি ভানগড়েও তো দিনের বেলাতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার প্রবলেম হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কেউ ফলো করছে, আমার সাথে কেউ রয়েছে। কিন্তু এখানতে আমার কোনো অসুবিধা হয়নি। এই প্রত্যেকটা জায়গা আমি একা একাই ঢুকেছি, প্রত্যেকটা বাড়ি সব কটা কমপ্লিট করা সম্ভব না, কারণ পুরো একটা গ্রাম এটা। আর সেই অভিশাপের কারণে দেখো গ্রামটা কেমন হয়ে গেছে আজও। আর এটা নাকি এখন সরকার থেকে বলছে যে এটা ভীষণ পরিমাণে মানে ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে গেছে। প্রতি বছরই যাবে যখনই দেখতে পাবে আরও ভগ্নপ্রায় হয়ে গেছে। সত্যি মিথ্যা কি জানি না। এই বাড়িগুলো দেখো আমি একটু জুম থেকে নিয়ে নিয়েছি, কারণ এগুলো ভেতর ঢুকতে একটু ভয় ভয় করছিল, যে জানি না কেউ হয়তো আমাকে উঁকি মেরে দেখছে নাকি, এরম ভয়টা লাগছিল। কিন্তু আমি কিছু ফিল করিনি ওখানে, যেটা ভানগড়ে হয়েছে। বারবারই বলছি তোমাদের সাথে। এই কুলধারা গ্রাম নিয়ে অনেকেই শুনেছি যে এই কুলধারা গ্রামেই নাকি রাতারাতি মানুষ অদৃশ্য হয়ে গেছিল। তো ঘটনাটা ছিল এই বন্ধুরা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ওই দূরে আমার হাজব্যান্ড আর ছেলে দাঁড়িয়ে আছে, আর আমি এইদিকে ভিডিওটা করে যাচ্ছি। পুরোটাই তোমরা বাইকে করে ঘুরে নিতে পারবে। এখানে তো বাসও ঢুকছে দেখলাম, মানে টুরিস্ট যারা বাস নিয়ে আসে তাদের। যারা কালো ফিল্মটা দেখেছো হরর মুভি, তারা এই জায়গাটার সাথে সেই বইটার জায়গা মিলাতে পারছো কি? দেখো বন্ধুরা, একই জায়গা কিন্তু। আর আমি এখানে পুরোই একা একা ভিডিও করছিলাম, দেখছিলাম যে কিছু বুঝতে পারি কিনা, যেহেতু আগের দিনে আমার এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে। ভয় লাগছিল, আবার এগিয়ে গিয়ে যাচ্ছিলামও, যে যাই না একটু এগিয়ে দেখি না কি হয়। আর যখন এই পিছিয়ে আসছি, যেহেতু আমার আগের দিন ভানগড়ে আমার মনে হয়েছিল যে আমার পেছনে কেউ আমায় ধাওয়া করেছে, তাই জন্য আমি যখন এখানটা ঢুকছি তখন তো ফ্রন্টে ক্যামেরা রয়েছে, আর যখন বেরোচ্ছিলাম কিন্তু আমি তখন ক্যামেরাটা পেছন দিকে করে রেখেছিলাম, যে যদি কেউ থাকে আমি ক্যামেরায় যাতে তাকে ধরতে পারি। তো এটা কিন্তু আমি পুরোই তখন বেরোচ্ছি আর পেছন দিকে আমার ক্যামেরাটা করা আছে, মানে সেই ভয়টা আমার তখন কাজ করছিল। এখানে তো আরেকটা জিনিসও শোনা যায়, সেটা হচ্ছে কিছু বাড়ির সামনে মূর্তি যেমন আঁকা থাকে না, ওই রকম টাইপের যে মূর্তি, সেগুলোতে নাকি আজও কোনো না কোনো আত্মার বসবাস হচ্ছে। আর জায়গাগুলো এমনই, সেখানকার বাসিন্দারা তো যায় না। বললাম না, একটা কেউ ইটও খুলে নিয়ে গিয়ে বাড়ি তৈরি করার সাহস করতে পারেনি। যারা নিয়ে গেছে তারা কিন্তু বাড়ি কমপ্লিট করতে পারেনি। আর যতজনই এখানে রাতে থাকার কথা ভেবেছে বা মানে রাতে থাকার চেষ্টা করেছে, ততজনকেই কিন্তু প্রাণ দিতে হয়েছে কোনো না কোনো কারণে। তো বন্ধুরা, আমাদের তো কুলধারা গ্রাম ঘোরা হয়ে গেল। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো স্যামসাং ডিউসের উদ্দেশ্যে, কারণ রোদ থাকতে থাকতে আমাদের পৌঁছে যেতে হবে, কারণ রাতে আছে কিন্তু ভীষণ মজা। রাতে পুরো ওখানে জমজমাট অনুষ্ঠান হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তী ব্লগে। স্যামসাং ডিউসে পৌঁছে গিয়ে কি হয় না হয়, আমরা থাকবো কিন্তু টেন্টে। আর এই দেখো বন্ধুরা, আমি বলছিলাম না বাড়ি যাওয়ার সময় দেখাবো, ওই দিকটা থেকে এন্ট্রি নিয়েছিলাম, আর এইটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে আমরা যে আজকে টেন্টে থাকবো, সেই টেন্টের ওখানেই কিন্তু হবে রাতে মানে ফাংশন, সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিন্তু। আর আজকে রাজস্থানি থালি ট্রাই করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে রাজস্থানি নাচ, আমিও তাদের সাথে নাচ করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো, ভিডিওগুলো আমার দেখতে থাকো, এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো। হ্যাঁ, ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা একটু যদি ধৈর্য ধরে দেখতে পারো, অনেক কিছু তোমরা জানতে পারবে। আর স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবে। তো বন্ধুরা, এবার তাহলে আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো।